অনুরোধ করছি ছায়া প্রকাশনীর যদি কোনো মেম্বার বা কোনো প্রকাশক বা কোনো সেলার ভিডিওটা দেখে থাকেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। তোমাদের ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর যে বই ফিজিক্সের, অন্যান্য বইগুলো আমি বলতে পারবো না, যেহেতু আমি ফিজিক্স সাবজেক্টটা পড়াই, তো আমি সেটাই বলতে পারবো ভালো। ফিজিক্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা এই 2025-এ যে নতুন বই, সেই বইয়ের রিভিউ আমি করেছি, তোমরা দেখেছো, খুব ভালোবাসা দিয়েছো, কোনো প্রবলেম নেই। এখন ব্যাপারটা হলো যে ক্লাস 11-এর ফিজিক্স বইয়ের বৃত্তীয় গতি এমসিকিউ 3 নাম্বার প্রশ্নটা, সেখানে কিন্তু ভুল দেওয়া আছে। ভুল বলতে সেখানে বলে দিয়েছে যে বৃত্তপথে ঘূর্ণায়মান একটা বস্তুর ত্বরণ কোন দিকে থাকে। দেখো, বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তু 3 ধরনের ত্বরণ থাকে। এটা হয়তো অনেকেরই কিন্তু মিসকনসেপশন হতে পারে। একটা হলো অভিকেন্দ্র ত্বরণ, যেটা কিন্তু কেন্দ্র বরাবর, মানে কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর। 2 নাম্বার ত্বরণ হলো যেটা বেগের মান পরিবর্তনের কারণে ত্বরণটা সৃষ্টি হয়, সেটা হয় স্পর্শক বরাবর। আর এই দুটোর লব্ধি একটা ত্বরণ থাকে, অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ আর স্পর্শকীয় ত্বরণ, এই দুটোর লব্ধি বরাবর একটা ত্বরণ থাকে, সেটাও এক ধরনের ত্বরণ। 3 ধরনের বৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার ত্বরণ থাকে। রৈখিক ত্বরণের গল্পই করছি, এখনো কৌণিক ত্বরণ তো বলিনি। এটা হলো বিষয়। তো এখানে বলেছে যে ত্বরণের ডিরেকশন কোন দিকে হয়, উত্তরও দিয়ে দিয়েছে স্পর্শক বরাবর বা কেন্দ্র বরাবর কোনো একটা। তো এখানে দুটোর মধ্যে কোনো উত্তরটাই সঠিক নয়, বা ধরতে গেলে দুটোই সঠিক, কারণ কোন ত্বরণ বলেছে সেটা কিন্তু বলে দেয়নি, মেনশন করে দেয়নি। এটা একটা আমি গাফিলতি দেখতে পেলাম বা গলত দেখতে পেলাম। আমি ছায়া প্রকাশনী এক্সপোজ একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেক কিছু, অনেক নানাবিধ জিনিস বলেছি, শর্টসের মাধ্যমে নানাবিধ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে এই ভুলগুলো ছায়া প্রকাশনী করে। 2025 সালে দাঁড়িয়ে পড়াও সেই আগের বছরের ভুলটা কিন্তু এই বছরেও রিপিট করা হয়েছে। ভিডিও বানিয়েছিলাম 2 বছর আগে, 2023 সালে, এটা 2025 সাল চলছে। 2025 সালেও কিন্তু একই ভুল কিন্তু রিপিট হচ্ছে। একটা বই যার দাম মোটামুটি 1000 থেকে 1200 টাকা, দাম তো আরো বাড়িয়ে যাচ্ছে দিনের পর দিন, শুধুমাত্র ওয়ালপেপারটা পাল্টাচ্ছে আর দামটা বাড়িয়ে যাচ্ছে 100-150 করে করে। এটা হচ্ছে বিষয়। তার পুনর্মুদ্রণ হচ্ছে প্রত্যেকবার, কিন্তু একবারও বইটার মধ্যে কি ভুল আছে, কি কি রাইটিং মিস্টেক আছে, রাইটিং মিস্টেক না, আসলে টাইপিং মিস্টেক, সেগুলোর উপরে কিন্তু একটু আলোকপাত করা হচ্ছে না। আমি বিনীত অনুরোধ করছি ছায়া প্রকাশনীর যদি কোনো মেম্বার বা কোনো প্রকাশক বা কোনো সেলার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনাদের বই নো ডাউট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা, ইভেন ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছেও কিন্তু আপনাদের বইয়ের ডিমান্ড খুব বেশি। কারণ ছায়া প্রকাশনী একটা নিম্ন থেকে শুরু করে মধ্য থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদেরই খুব প্রিয় একটা প্রকাশনী। সেই প্রিয় প্রকাশনীটাকে কোথাও একটা তার মান ডিক্রিজ না করলেই মনে হয় আমার ভালো। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন এবং নিজেদের ভুলগুলো সঠিক করার চেষ্টা করবেন, কারণ আমরা ভুল থেকে শিখি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। একটু আশা করি তোমরা এই ভিডিওটা শেয়ার করবে, বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, যাতে ওনাদের কান অবধি বা ওনাদের ফোন অবধি যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই।